ওয়েলকাম টু ইন্ডিয়ান স্পোর্টস। তো আবার কিছু ইন্ডিয়ান ফুটবল আপডেটস নিয়ে চলে এসেছি। তাছাড়া কিন্তু কিছু ইম্পর্টেন্ট ট্রান্সফার রিউমার্সও থাকছে। তো ভিডিওটা শুরু করার আগে রেগুলারলি যেটা বলে থাকি, যারা আমার ভিডিও দেখছো আর এখনো সাবস্ক্রাইব করেনি তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তো অনেক আপডেটস পাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যেটা দিয়ে শুরু করবো, কালকে কিন্তু দুর্দান্ত একটি ফাইনাল ম্যাচ হতে চলেছে কলিঙ্গা সুপার কাপে। সেখানে কিন্তু ইস্ট বেঙ্গল ফেস করতে চলেছে প্রথমবারের জন্য ওডিসি এফসির সাথে। আর এখানে একটা অ্যাডভান্টেজ পয়েন্ট হলো ইস্ট বেঙ্গলের দুখানা প্লেয়ার তারা কিন্তু পেয়ে যাচ্ছে, একদিকে মহেশ আর অপরদিকে কিন্তু লাল চুলুকে, যারা কিন্তু এফসি এশিয়ান কাপের জন্য গেছিল। তো তারা কিন্তু চলে এসছে আর এমনিতে কিন্তু টিমের সাথে প্র্যাকটিস করছিল। কালকে কিন্তু একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে কলিঙ্গা সুপার কাপের ফাইনাল। তো সো লেটস ওয়েট ফর দ্য রেজাল্ট। তো এবার একটু চলে আসি সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা কিন্তু সব মোহনবাগান সমর্থকদের মধ্যে রয়েছে। আগে কি ব্র্যান্ডন হ্যামিলকে মোহনবাগান ম্যানেজমেন্ট ছেড়ে দিতে চলেছে নাকি তিনি থাকছেন? তো আপাতত পাওয়া খবর, ব্র্যান্ডন হ্যামিল কিন্তু আপাতত টিমের সাথেই থাকছেন। তো তিনি কিন্তু যে ইন্দোনেশিয়ার ক্লাবে ম্যানেজমেন্ট চেয়েছিল তাকে পাঠাবে, বাট আপাতত কিন্তু তাকে পাঠানো হচ্ছে না। আর অপরদিকে 25 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার প্রায়গন গগৈ, তো তিনি কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডের সাথে কন্ট্রাক্ট টার্মিনেট করে দিয়েছে। তো এটা এই কারণেই করেছে কারণ তিনি কিন্তু তেমন কোনো গেম টাইম পায়নি। তো দেখা যাক তিনি পরবর্তী কোন ক্লাবে জয়েন করেন। এবারে একটু সব থেকে ইম্পর্টেন্ট আপডেট, সেটা হলো ট্রান্সফার রিউমার্স। তো 28 বছর বয়সী রাইট ব্যাক জেথিন জোন্স, তো যিনি কিন্তু অস্ট্রেলিয়ান প্লেয়ার, তো যা শোনা যাচ্ছে তিনি নাকি কেরালা ব্লাস্টার্সের 3 বছরের কন্ট্রাক্টে নাকি যোগ দিতে পারেন। বাট আপাতত কিন্তু সত্যতা জানা যায়নি, আগেও তিনি জয়েন করছেন নাকি। তো তিনি কিন্তু এমনিতেও ইংল্যান্ডের 3rd ডিভিশন ক্লাবে খেলেন, আর রাইট ব্যাক ছাড়া তিনি কিন্তু রাইট মিডফিল্ডার আর লেফট ব্যাকও খেলতে পারেন। আর তার কারেন্ট মার্কেট হলো কিন্তু 3.6 করোড়। আর এই নিউজটা কিন্তু বিভিন্ন মিডিয়ার তরফ দিয়ে জানা গেছে, বাট আপাতত এটা কিন্তু কনফার্ম হয়নি। তো কনফার্ম হলে অবশ্যই আমি তোমাদেরকে শেয়ার করব। সাহিল তাবোরা, এই সাহিল তাবোরাকে নিয়ে কিন্তু জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে একটা ঝড় উঠেছিল নাকি মোহনবাগান এই প্লেয়ারটাকে নিতে চলেছে, বাট আপাতত কিন্তু মোহনবাগান তাদের টার্গেট থেকে সরে আসছে। তো যেহেতু টার্গেট থেকে সরে আসলে কিন্তু এখনো ট্রান্সফার উইন্ডোর কিছু দিন বাকি, মানে 31 জানুয়ারি পর্যন্ত কিন্তু ট্রান্সফার উইন্ডো খোলা আছে। তো এই 31 জানুয়ারির মধ্যে কিন্তু যে কোনো আনএক্সপেক্টেড সাইনিং হতে পারে, এটা আমরা দেখেছি এভরি টাইম। তো দেখা যাক এটা কি হয়। তো জার্গেন ক্লপ, তো যার নাম কিন্তু আমরা প্রত্যেক ফুটবল প্রেমী শুনেছি। তো তিনি কিন্তু একসময় বুন্ডেসলিগাতে ব্রুসিয়া ডর্টমুন্ডের হয়ে দুর্দান্ত কোচিং করেছে। তো তারপরে কিন্তু লিভারপুলের হয়ে দুর্দান্ত কোচিং করেছে। তো তার আন্ডারে কিন্তু লিভারপুল খেলে অনেক কটা ট্রফিও জিতেছে লিভারপুল। তো এবার কিন্তু এনাকে একটা রিউমার বেরিয়েছে, সেটা হলো মোহনবাগান নাকি তাকে পরের বছরের জন্য কোচ করতে পারে। এটা আমি শুনে কিন্তু হঠাৎ এই আপডেটটা শুনে অবাক হয়ে গেলাম যে জার্গেন ক্লপকে মোহনবাগান টার্গেট করছে। তো টার্গেট করলে অবশ্যই একটা ভালো কোচ হিসাবে কিন্তু মোহনবাগান পেতে চলেছে। তো বাট সেটা কত দূর হবে বা কি হবে নাকি সেটা কিন্তু এখনো কনফার্ম জানা যায়নি। তো আমি কিন্তু এটা তো রিউমারের পর্যায়ে ধরে আছি। বাট কিন্তু মোহনবাগান আমরা দেখেছি ভালো ভালো প্লেয়ারকে কিন্তু সাইন করেছে বিশাল অর্থে। তো হলে হতে পারে, তো দেখা যাক। তো আজ কিন্তু ভিডিওটা এতটাই ছিল। তো টিল দেন গুড বাই, হ্যাভ আ নাইস ডে, এনজয় দ্য বিউটিফুল গেম ফুটবল।